ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে দেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য দ্রুত সংস্কার শেষ করারও তাগিদ দেন তিনি। নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। পতিত সরকারের আমলে শ্রমিকদের শ্রমের মর্যাদা অর্জিত হয়নি উল্লেখ করে নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নাইটেঙ্গেলে ট্রাফিক পুলিশ বক্স থেকে শুরু করে আরামবাগ মোড়, রাজপথ জুড়ে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে শ্রমিক সমাবেশে যোগ দেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও লোকজন আসতে শুরু করেন সকাল থেকেই। নেতাকর্মীরা জানান, ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা আর শ্রমিকের অধিকার সহ বিভিন্ন দাবি জানালেও গেল ১৬ বছরে তার কিছুই পূরণ হয়নি। ফ্যাসিস্ট খুনিয়া সিনা সরকারের শাসনামলে সাধারণ শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তাদের ন্যায্য মজুরি থেকে পাওনা বঞ্চিত ছিল, তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হয়েছিল। নারীরা যাতে ন্যায্য মূল্য পায় এবং নারীদের অধিকার আদায় করার জন্য যা কিছু করার দরকার দেশবাসী এবং আপনারা করুন। পুরুষরা তো অধিকার আদায় করতে পারে, নারীরা কোনো সাইডে আমরা অধিকার আদায় আমরা করতে পারতেছি না এবং আমাদেরকে অবহেলিতভাবে টাকা কম দেয়। আমাদের আমরা যখন চাকরি করি গার্মেন্টসে আমাদের টাকা কম দেয়, পুরুষদের থেকেও আমাদের আমরা অধিকার পাচ্ছি না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলেই বাংলাদেশের শ্রমিক সহ প্রতিটা সেক্টরের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের জনগণ যদি তাদের সেবা করার সুযোগ আমাদেরকে দেয়, তাহলে শ্রমিকের জন্য এটা ভাগ্য নতুন দ্বার উন্মোচন হবে। নেতাকর্মীদের দাবি, শ্রমিকের শ্রমের মূল্য নিশ্চিতে তাই প্রয়োজন নির্বাচিত সরকারের। যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। ওই ছোড়া বালুর থেকে গণতন্ত্র আবিষ্কৃত না হয়, আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সফল। বিএনপি শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। মের প্রথম দিনে পল্টনের এই রাজপথ মুখর লাখো শ্রমিকের সমাবেশে, যে শ্রমিক গেল ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের ন্যায্য দাবি আদায়ে। এবার এই শ্রমিকদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে শ্রমিকেরা ফিরে পাবে তাদের ঘামের ন্যায্য মূল্য। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।